خير الحديث كتاب هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. الآية. وقال الله تعالى: فلا تظلموا فيهن أنفسكم. الآية. عن ابن عباس رضي الله تعالى عنه قال: قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال: ما هذا يوم؟ قالوا: هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى. قال: فأنا حق موسى منكم فصامه وأمر بالصيام. رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. রাহুল মুসলিম। উপস্থিত পবিত্র জুমার দিনের মুসল্লি, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনার প্রশংসা শেষ করার নয়। সংক্ষিপ্ত আকারে আমরা প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় মুহররম মাসের কিছু করণীয় এবং বর্জনীয়। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকের জুমা যে বিষয় আমি ঠিক করেছি, এই বিষয়ের উপরে আমি আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমি বহুদূর থেকে এসেছি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দিন প্রচারের আশায়। আমি 2 পয়সার জন্য এসেছি, কথা মিথ্যা, এ কথা সত্য নয়। আমি শুধুমাত্র ছুটে বেড়াই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যখন আমাকে কেউ বলে কত টাকা নেবেন, তখন আমি বলি ফোনটা রেখে দেন, আমি ডেট নিব না। আজকেও আপনি আমাকে প্রমাণ করে নিতে পারেন। আপনার গ্রামে আমি এসেছি, মানুষ যেটুকু দিয়েছে সেটুকু গ্রহণ করেছি। জানি না যদি আল্লাহ বিচারের মাঠে আমাকে ধরে কি হবে, তবে আমি কারো কাছে 5 টাকা চেয়ে নিইনি। কাজেই সম্মানিত দিনী ভাই, যে কথাগুলো বলবো সকলেই মূল্যায়ন করবেন। অত দূর থেকে এসেছি, আপনার জীবনের কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ, আমি আশাবাদী। আজকের যে আলোচ্য বিষয় মুহররম, উল্লেখ্য বিষয়কে সামনে রেখে আলোচনা করব। যদি দেখেন কোরআন এবং হাদিসের বাইরে কথা বলছি, তাহলে আমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন, কোনো কষ্ট পাবো না। আর যদি আপনি আমার আলোচনা শ্রবণ না করেন, তাহলে আমি কষ্ট পাবো। আমাকে 5 টাকা দেওয়া লাগবে না, শুধুমাত্র একটু আলোচনা শুনে জীবনকে উন্নয়ন করবেন, জীবনে বাস্তবায়ন করবেন, এটাই মূল্য, এটাই আমার কাছে দামি। 5 টাকা দিবেন, এটা আমি মনে করি না যে এটা আমার কাছে দামি। আপনি কথা শুনবেন, বাড়িতে গিয়ে আমল করবেন, আমি মনে করি এইটাই দামি জিনিস। কোরআন এবং হাদিসের দাম পৃথিবীতে এমন কোনো মায়ের বেটা নেই যে দিতে পারবে। মৌলভী সাহেব, অনেক মানুষ নিচ্ছে যে ও জানে না তাই নিচ্ছে। কোরআন মাজিদের দাম পৃথিবীতে এমন কোনো টাকা নেই যে টাকা দিয়ে আপনি আদায় করতে পারেন। এই দাম দিবে কে? আল্লাহ। এই দাম দিবে কে?
আল্লাহ। মরার পরে বিচারের মাঠে আমি এর দাম নিব, আপনাদের কাছে নিব না। আপনাদের কাছে এতটুকু নিব, আপনারা শুনবেন ইনশাল্লাহ। কেউ ঘুম যাবেন না, ইনশাল্লাহ শুনবেন তো ইনশাল্লাহ। মুহররম গুরুত্বপূর্ণ বিষয়। মুহররম মাসের 10 তারিখে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় রয়েছে। তার পূর্বে একটু কথা বলি আপনাদের সম্মুখে। হারাম 4টি মাস রয়েছে, যে 4টি মাসে নিজের প্রতি জুলুম করা হারাম, অবৈধ। 1 মুহররম, 2 রজব, 3 জিলকদ, 4 জিলহজ। এই 4টি মাস মহা সম্মানিত মাস। আল্লাহ তাআলা এই মাসগুলিতে নিজের নাফসের উপরে জুলুম করতে হারাম করেছেন, জুলুম করতে নিষেধ করেছেন নিজের নাফসের প্রতি। অতএব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, হারাম মাসে নিজের ওপরে জুলুম করব না। মৌলভী সাহেব, জুলুম কি? পাপ করা। জুলুম কি? শরীরকে থাপড়ানো বা যুদ্ধ বিদ্রোহ করা, সবই হারাম। এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আশুরার সিয়াম, এটি মূলত মুহররম মাসের করণীয়। এর সাথে যত সংশ্লিষ্ট বিষয় আছে একটাও করণীয় নয়। এবারে আসেন আশুরার সিয়াম আমরা কিভাবে পেলাম। আশুরার সিয়াম মূলত ইহুদির কাছ থেকে আমরা পেয়েছি। কিভাবে? এখন আপনি আমার উপরে ক্ষেপে যাবেন, বলছেন কি আপনি ইহুদিদের কাছ থেকে আমরা আশুরার সিয়াম পেয়েছি, আর এই সিয়াম পালন করতে আপনি আমাদের বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে আশুরার সিয়াম আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না যে আশুরার সিয়াম আছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করলেন। মদিনায় গমন করে দেখছেন ইহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদা ইয়াউমুন, তোমরা এই দিনে সিয়াম পালন করো কেন? এই ইহুদি, বলো তোমরা এই দিনে সিয়াম পালন করছো কেন? তখন ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, এই দিন অতি উত্তম দিন। এই দিন এমন এক দিন, নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, এই দিনে আল্লাহ তাআলা মুসা তার সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন। তাই আমরা করি, আমরা ইহুদি, তাকে আমরা স্মরণ করি, তাই আমরা করছি এই দিনে সিয়াম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানা হাক্কু বিমুসা মিনকুম, শোনো ইহুদি, আমি তোমাদের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি হক রাখি। আমি তোমাদের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি হক রাখি। তাই তিনি বললেন যে আমি সিয়াম রাখছি, আমার আব্বি সিয়ামি। আমি আমার সঙ্গী সাথীদেরকে বললাম, তোমরা সবাই সিয়াম রাখো। কথা কি বোঝাতে পারলাম? এবারে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না যে এই যে আশুরার সিয়াম, এইটা মুসা আলাইহিস সালামের কাছ থেকে পাওয়া গেছে। একটা বাক্য আমাদের সমাজে প্রচলিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক, বলে না? বলে নাকি আপনাদের এলাকায়? বলে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবই জানতেন, তাহলে আশুরার সিয়ামটা জানতেন না? একটা হাদিস যথেষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। অতএব সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাদের সকলকে অনুরোধ করে বলে যাচ্ছি, মুহররমের 10 তারিখে শুধুমাত্র একটা সিয়াম আছে। এই সিয়াম ইহুদি খ্রিস্টানরা পালন করত। এই সিয়াম মুসা আলাইহিস সালামের সিয়াম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন একজন দারদানা খাতারনাক দুশমনের হাত থেকে, ফেরাউনের হাত থেকে। এই কারণে মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতেন। তার কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করেছেন এবং সমস্ত মুসলিম উম্মাহকে সিয়াম পালন করতে আদেশ করেছেন। তার কারণ মুসা আলাইহিস সালাম আমাদের নবী। কথা কি বোঝাতে পারলাম? অতএব আমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন বিষয় হলো, সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হয়ে বলছেন, আল্লাহ রাসূল বলেন কি আপনি বলেছেন যে ইহুদি যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে তোমরা এই রাস্তা দিয়ে যাবা, ইহুদিদের খেলাফ করবা।
আর যদি পথ তোমাদের জানা না থাকে তাহলে এই রাস্তা দিয়ে যাওয়া, ইহুদিদেরকে চেপে দিয়ে যাবা, পথ খাটো করে দিবে ওদের জন্য। তো আল্লাহ রাসূল আপনি বলেছেন ইহুদিদের বিরোধিতা করতে, তা আশুরার দিনে ইহুদিরা সিয়াম পালন করছে আর আমরা সিয়াম পালন করব, তাহলে তো এক হয়ে গেলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা আচ্ছা বুঝেছি, এইবার তোমাদেরকে আমি একটি বাক্য বলি যে আমি যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আগামী বছর 9 এবং 10 তারিখ সিয়াম রাখবো। কথা বুঝতে পারলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 9 তারিখ আর 10 তারিখ সিয়াম রাখবো, এই কারণে যে 9 তারিখ হবে তাদের বিরোধিতা আর 10 তারিখ হবে মুসা আলাইহিস সালামকে অনুসরণ করা। কথা বোঝাতে পারলাম? আশুরা মানে হলো মুহররমের 10 তারিখে বলে। আশুর শব্দের অর্থ হলো 10 দিন, 10 দিনের কে বোঝানো হয়। অতএব মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতে হবে, এইটাই জরুরি। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষ এই আশুরার দিনে সিয়াম রাখে তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশাবাদী যে তার পূর্বের 1 বছরের গুনাহ সব মাফ হয়ে যাবে। অবশ্যই সাগীরা গুনাহ, ছোট ছোট যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবেন, পরিষ্কার করে দিবেন। হাদিস মুসলিম মিসকাতের। অত্র বিবরণ দ্বারা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আশুরার সিয়ামের গুরুত্ব অনেক বেশি, ফজিলত অনেক বেশি। মানুষ 1 বছরে কত পাপ করেছে জানা নেই, ছোট ছোট জানা আছে? একটি সিয়ামের কারণে আল্লাহ তাআলা সব পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন, ছোট ছোট যত পাপ হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব সম্মানিত দিনী ভাই, এই দিনে আমরা সিয়াম পালন করব। এই দিনের সিয়াম অনেক দামি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের সিয়ামের পরে পরেই সবচাইতে দামি সিয়াম হলো আশুরার সিয়াম। আবারও শোনেন, রমজান মাসের ফরজ সিয়ামের পরে, রোজার পরে সবচাইতে দামি সিয়াম, দামি রোজা হলো আশুরার সিয়াম। অতএব সম্মানিত দিনী ভাই, সকলকে অনুরোধ করে বলছি, এই আশুরার সিয়ামকে গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফজালুস সালাত বা'দাল ফরিদা সালাতুল লাইল। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হলো, ফজিলতপূর্ণ সালাত হলো এই রাত্রের সালাত, তাহাজ্জুদের সালাত। মানুষ যদি ধনী হতে চায় তাকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। কোন আলেম যদি বড় বিদ্বান হতে চাই, কোন আলেম যদি বড় থেকে বড় আলেম হতে চাই, তাহলে রাতে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা রাতের তৃতীয়াংশে এক আসমান থেকে, সপ্তম আকাশ থেকে এক আকাশে নেমে আসেন, আর আল্লাহ বলেন যে যে যা চাই, দেখো কে কি চাই, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দেবো। ফেরেশতাগণকে কথা বলেন। অতএব সম্মানিত দিনী ভাই, রাতের 1/3 উঠে আল্লাহ তাআলার কাছে বলার চেষ্টা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা দিবেন। হাদিস মুসলিমের। সম্মানিত উপস্থিতি, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জীবনে 4টি আমল জীবনে কখনো ত্যাগ করেননি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে 4টি আমল কখনো ত্যাগ করেননি। আবারও শোনেন হাদিস, তারপরে 4টি জিনিস বলছি আমি কি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূলকে দেখিনি তার জীবদ্দশায় 4টি আমল কখনো পরিত্যাগ করেছেন। তার 1 নাম্বার হলো সিয়ামি আশুরা, আশুরার সিয়াম। 2 নাম্বার হলো ওয়াল আসর, জিলহজ মাসের 10টি সিয়াম, 9টি সিয়াম, জিলহজ মাসের 10 দিনের 9টি সিয়াম। 3 নাম্বার হলো আসালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের 3টি সিয়াম, যেটাকে আমরা আইয়ামে বীজ বলে জানি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল আরো একটি আমল ছাড়তেন না, আমলটি হলো রাকাতাইনে কাবলাল গাদা,
ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত জীবনে কখনো পরিত্যাগ করেননি, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আশুরার সিয়ামের কত দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ছাড়েননি। হাদিস মুসলিমের, আবু দাউদ, নাসাইর। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? সানাদ সেই। অতএব সম্মানিত দিনী ভাই, আমরা সকলে চেষ্টা করব আশুরার সিয়াম পালন করা। অবশ্যই বলা বাহুল্য যে আশুরার সিয়াম ফরজ নয়, আশুরার সিয়াম কারোর উপরে জরুরি নয়, পালন করতে হবে এ কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম পালন করেছেন, সাহাবীগণকে পালন করতে বলেছেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের সিয়াম ফরজ হয়ে গেল, অতঃপর তিনি বললেন, যার ইচ্ছা সিয়াম রাখবে, আশুরার সিয়াম যার ইচ্ছা রাখবে না, কোনো অসুবিধা নেই। মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে খুতবা প্রদানকালে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদা ইয়াউমা আশুরা, নিশ্চয়ই আশুরার সিয়াম, ওয়ালাম ইয়াকতুবিল্লাহু আলাইকুম সিয়ামাহু, মনে রেখো এই সিয়াম কারোর উপরে ফরজ নয়, এই সিয়াম কারো উপরে ওয়াজিব নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ানা সাইম, আমি সিয়াম আছি। ফামান সাআ ফালইয়াসুম, তোমাদের যাদের ইচ্ছা হবে সিয়াম রাখো। আমান সাআ ফালইউফতির, যাদের ইচ্ছা হবে সিয়াম রাখিও না। রাখলে নেকি হবে, না রাখলে গুনাহ হবে না। রাখলে নেকি হবে, না রাখলে গুনাহ হবে না। রাখলে 1 বছর পূর্বের যা গুনাহ করেছেন, সাগিরা গুনাহ, সব আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। যদি কোনো মানুষ না রাখে, তার উপরে জোর জবরদস্তি করা যাবে না। কথা কি বোঝাতে পারলাম? সংক্ষিপ্ত আকারে এতটুকু বুঝতে পেরেছেন তো, যে আশুরার সিয়াম আমাদেরকে পালন করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আশুরার দিনে সিয়াম পালন করতে হবে। এই দিনে 2টি ঘটনা পাওয়া যায়। একটি ঘটনা হলো মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন দারদানা খাতারনাক খারাপ মানুষ ফেরাউনের হাত থেকে, নোংরা মানুষ ফেরাউনের হাত থেকে। আর এই দিনের একটি ঘটনা পাওয়া যায়, কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিকভাবে শহীদ হয়েছে। যার কারণে আমাদের সমাজে 2টো আমল চালু আছে। একটি আমল হলো মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ, আল্লাহর শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন এই দিনে, তাই আমরা সিয়াম পালন করব। আর এক শ্রেণীর মুসলিম বলে দাবি করছে, 3 নম্বর শ্রেণীর মানুষ, তারা বলছে যে এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন, তাই শোক পালন করব। এইবারে আসবো আমরা বর্জনীয়তে। সম্মানিত উপস্থিতি, আমি যেটুকু বললাম এইটুকু আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বলছিলাম এই দিনে, আশুরার দিনে 2টি আমরা ইতিহাস পেয়ে থাকি। একটি ইতিহাস হলো বানি ইসরাইল যে কম মুসা আলাইহিস সালামের, তারা ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছে। আর একটি কর্ম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিকভাবে কারবালার ময়দানে মুহররমের 10 তারিখে শহীদ হয়েছেন। এইবারে আমি আপনাকে স্পষ্ট করার চেষ্টা করি যে এই যে মুহররমের 10 তারিখে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে শোকাহত হয়ে আমরা কি এই দিনে নিজের ওপরে কিছু করতে পারি? প্রশ্ন জাগে না? উনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ছেলে। তো সে সূত্রে আমরা একটু ভালোবাসা দেখালে সমস্যা কি, তাই না? কোরআন এবং সহিহ সুন্নাতে কোনো একটা জায়গায় ওই দিনে মৃত্যুবরণ করেছে বলে কোনো একটা আমল আছে, এইটা প্রমাণ করতে পৃথিবীর কোনো আলেম পারবে না ইনশাআল্লাহ। কোনো আমল নেই। এরপরে আমাদের সমাজে মুহররমের দিনকে কেন্দ্র করে অনেক কুসংস্কার, অনেক বিদআত চালু আছে। নেই? আপনাদের মালদায় মনে হয় নেই, আমাদের মুর্শিদাবাদে খুব বেশি হয়। মুর্শিদাবাদ একটি জায়গা আছে হাজারদুয়ারি, গেছেন সবাই? হাজারদুয়ারি, ওইখানে মুহররমের 10 তারিখে মুর্শিদাবাদের এই প্রান্ত সেই প্রান্ত চারিদিক থেকে মানুষ একত্রিত হয়। একত্রিত হয়ে একটা কবর বানায়, মিথ্যা কবর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবর বানিয়ে
চারিদিকে মানুষ ঘিরে দাঁড়ায়, সেটাকে বলে ওরা তাজিয়া। আর আলতা নিয়ে যায়, আলতা রং, ওইটাকে ছিটায়, আর ছুরি তলোয়ারি কিছু থাকে ওইটা দিয়ে বুক চাপড়ায় আর হাই হুসাইন করে। এই কথা আপনারা জানেন? ওই দিনে সবাই একত্রিত হয়, দিয়ে নিজের নাফসের উপরে জুলুম করে। আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, পৃথিবীর আদমের ছেলে মেয়ে তোমাদেরকে বলে দিলাম, তোমরা মনে রেখো মুহররমের 10 তারিখ কেন 4টা মাস আমি হারাম করেছি। এই হারাম মাসে যদি কোনো মানুষ নিজের নাফসের উপরে জুলুম করে তাহলে বিচারের মাঠে আমি তাকে দেখে ছেড়ে দেব। আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা নাফসের উপরে জুলুম করিও না। হারাম মাসে নিজের নাফসের উপরে জুলুম করা যায় না। আর এই 3 নম্বর শ্রেণীর মুসলিম জাতি বলে দাবি করছে, এর আগে একটা কবরকে বানাচ্ছে, ওখানে গিয়ে মাথা বুক চাপড়াচ্ছে আর হাই হুসাইন করছে। ওরা বলছে আমরা সবাই মুসলিম, আশিকি রাসূল। মূলত সম্মানিত উপস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে যারা আমল করে তারা মূলত শিয়া। যারা আমরা মনে করি শিয়ারা মুসলিম, এই হিসাব ভুল। শিয়ারা আদৌ মুসলিম নয়। শিয়ারা হলো অভিশপ্ত এক জাতি যারা হলো কাফির। জি, আমি এ কথা কেন বললাম একটু তো দলিল দেওয়া লাগবে। ওরা মুসলিম নয় এই কারণে শিয়াদের আজও দাবি, ইরাকের মাটিতে যারা শিয়া আছে, ইরানের মাটিতে যারা শিয়া আছে, ওই শিয়াদের আজও দাবি আসমানে ভুল করেছেন জিবরাইল, আর মাটিতে ভুল করেছে উমার। কি ভুল করেছে? আল্লাহ বললেন যে ওহি নিয়ে জিবরাইলকে ওই আলীর কাছে যাও, তো আলীর কাছে না গিয়ে জিবরাইল মুহাম্মাদের কাছে চলে গেল। আর উমার ভুল করেছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, তো উমারের উচিত ছিল যে আলীর হাতখান ধরে বলবে যে আজ থেকে তুমি খলিফা। তো উমার বলল আবু বকরকে, আজ থেকে আপনি খলিফা। এই জনগণ তোমরা এর কথা মানবে, এই যে ভুল করেছে। ওরা আজকেও যদি জিবরাইলকে পায় তার পিঠে কত লাঠি ভাঙবে আমার হিসাব নেই। আজকেও যদি উমারকে পায় তার পিঠে কত লাঠি ভাঙবে এটা আমার জানা নেই। তবে ওদের আজও দাবি যদি ওরা এই উমারকে পায় আর জিবরাইল আলাইহিস সালামকে পায়, কারো পিঠের চামড়া রাখবে না। এইবারে আপনাকে বলি ওরা মুসলিম নয়, আরো কিছু প্রমাণ দিতে পারি। ওরা বলে যে উমার, উসমান, আবু বকর, মুয়াবিয়া, হাফসা, আয়েশা সবাই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সবাই জাহান্নামে যাবে। ছোট ছোট বাচ্চাদেরকে বলে যে তোমরা বলো বেটা যে আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, ও জাহান্নামী মহিলা। আরো বলে ওরা আয়েশা ব্যভিচারিণী মহিলা। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একে বলেন যে জাহান্নামী, একে বলেন ব্যভিচারিণী মহিলা। সে কি মুসলমান থাকতে পারে? জিনা থাকতে পারে না। ওরা প্রথম কথাতেই ওরা কাফির। কেন? ঈমান আনতে হলে 2 জনের উপরে আনতে হয়। 1 আল্লাহর উপরে, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তো ওদের নবী তো আলী। কথা বুঝতে পারেননি? এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো পৃথিবীর মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষ কোন বিদআতিকে সাপোর্ট করবে, কোন মানুষ যদি বিদআতিকে সাপোর্ট করে, কোন মানুষ যদি বিদআতিকে আশ্রয় দেয়, যেই বিদআত করে ওই মানুষগুলিকে যদি কোনো মানুষ সাপোর্ট করে, এই মানুষগুলির উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, পৃথিবীতে যত প্রাণী আছে সবার অভিশাপ। অতএব সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, হাদিস মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিদআতীদেরকে সাপোর্ট করা যাবে না। যারা বিদআতী হবে তাদেরকে সাপোর্ট করা যাবে না। বিদআতীদেরকে যদি সাপোর্ট না করা যায়, আরো একটু কথা বলে রাখি, বিদআতীদেরকে সালাম দেওয়া যাবে না। ইমামগণ একাধিকবার বলছেন যারা বিদআত করবে তাদেরকে সালাম দেওয়া যাবে না, যারা বিদআত করবে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তাদের জন্য দোয়া করা যাবে না, শুধুমাত্র দোয়া হবে হেদায়েতের। তাহলে আপনার সাথে আমার কথা যে ওই শিয়া যারা আল্লাহ রসুলের সাহাবীদেরকে গালি দেয়, যারা আয়েশাকে জাহান্নামী বলে, এদের সাপোর্ট করা যাবে?
যাবে না। আচ্ছা মৌলভী সাহেব বিদাত বিদাত করলেন, বিদাত কি? বিদাত কাকে বলে? বিদাত মানে আল্লাহ রসুল যা করেননি। কথা বুঝতে পারলেন? আল্লাহ রসুল যা করেননি তার নাম বিদাত। তো একটু দেখান বিদাতটা কি। ওই যে আপনার হুজুর এমনি করে দোয়া করে, রব্বানা তাকাব্বাল দুআনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিদাত। ফরজ সালাতের পরে দোয়া করে না, এটা বিদাত। আরো হুজুর করে ওই যে দরুদে ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ যা ছিল সবগুলোকে কেটে ছেটে ফেলে দিয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে না, এটা বিদাত। কথা বুঝতে পারেননি মনে হয়। গ্লাসে পানি ঢেলে গ্লাসটা পরিপূর্ণ করে দিয়েছেন, এখন পানি দিলে কি হবে? পড়ে যাবে, তাই না? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনকে আমি মুকাম্মাল করে দিলাম, এই দিনের উপরে রাজি খুশি হয়ে গেলাম। এই ইসলাম একমাত্র ধর্ম যেটা আমি গ্রহণ করলাম। বলেন ইসলাম পরিপূর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। যদিও আজকেও সৌদি আরবের মাটিতে দিন ইসলাম পরিপূর্ণ, ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে এখনো দিন ইসলাম পরিপূর্ণ নয়। তারা বলে যে আমরা ভালোই তো করছি, আপনার বাপের কুলখানি করে দিয়ে বলছে আমি ভালোই তো করলাম, খারাপ কি করলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেনি এর নাম বিদাত, মনে রাখবেন। অতএব যারা বিদাতি হবে তাদের সাথে ভালো ব্যবহার করারও কোনো প্রমাণ নেই। যদি কোনো মানুষ হিন্দু হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে প্রতিবেশী। যদি আপনার বাড়ির পাশে কোনো বিদাতি থাকে তার সাথে ভালো ব্যবহার করতে হবে কথা নয়, তবে সে খেতে চাইলে খেতে দিতে হবে, তাকে সালাম দিতে হবে কথা নয়, তার সাথে সম্পর্ক রাখতে হবে কথা নয়। কথার কথা, আমি যদি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিই, রাখবেন এখানে? নাউজুবিল্লাহি মিন জালিক, রাখবেন কি? আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করি, কেউ রাখবেন এখানে? বক্তব্য দিতে দিবেন? জি না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দিন রাত অপমান করে, দিন রাত অপমান করে, দিন রাত অপমান করে, আল্লাহ বলেছেন যে হে পৃথিবীর মানুষ তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তিনি যা দিয়েছেন তাই গ্রহণ করো, যা হতে বেঁচে থাকতে বলেছেন তাই হতে বেঁচে থাকেন। আমা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ তোমরা রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা হতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো। তোরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বুঝেছেন। বেদাত মানে এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বুঝেননি আমি তাই বুঝেছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করে দেখা হলো। তাহলে ওই বিদাতিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলো না করলো না? অপমান করলো। তাহলে ওই বিদাতির সাথে সম্পর্ক রাখা যাবে না। কোন মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় তাহলে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। কোন মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় তাহলে তার বিধান কি? মৃত্যুদণ্ড। রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যুদণ্ড হবে। কথা বোঝাতে পারলাম না? যদি রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যুদণ্ড না হয়, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন বিচার হবে, হবেই। তাহলে এবার আপনার সঙ্গে আমার কথা, আজকের ইরাকের মাটি থেকে ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে। কত মুসলমানের বাচ্চা ওই ইরানকে বলছে এরা মুসলমান, আর তাদেরকে নিয়ে শত শত স্ট্যাটাস ছাড়ছে। বলেন আপনি সাপোর্ট করলেন না? আপনি অভিশপ্ত নন? আপনি জানেন ওই ইরানকে? ইরান যদি আজকে আপনাকে দেখতে পাই ওই ইরানের মাটিতে, তাহলে আপনাকে কচু কাটা করবে। হাজার হাজার সুন্নিদেরকে, হাজার হাজার মুসলমানকে, হাজার হাজার সুন্নিদেরকে, হাজার হাজার মুসলমানকে ওই ইরানের মাটিতে, ইরাকের মাটিতে হত্যা করেছে ওরা। তাই ইমামগণ বলছেন পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, ইহুদি খ্রিস্টান মুসলমানের যত ক্ষতি করেছে, ইহুদি খ্রিস্টান এই মুসলমানের যত ক্ষতি করেছে, ইহুদি খ্রিস্টান এই মুসলমানের যত ক্ষতি করেছে, তার চাইতে শত শত গুণ বেশি ক্ষতি করেছে ওই ইরানের শিয়ারা, ওই ইরাকের মাটির শিয়ারা। শিয়ারা যত ক্ষতি করেছে ইসলামের, আর কোন জাতি ইসলামের এত ক্ষতি করেনি। আর এই মুসলমানের বাচ্চা তাদের সাপোর্ট করে কিভাবে, তাদের স্ট্যাটাস ছাড়ে কিভাবে, তাদেরকে মুসলমান বলে দাবি করাই কোন হিসাবে? আমি কোনো হিসাব দেখতে পাই না। অতএব সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, শিয়াদের ওই স্ট্যাটাস ছাড়া তো বহু দূরের কথা, তাদের কথা কোনো সময় নিজের মনে গেঁথে নিয়ে তাদেরকে সাপোর্ট করিয়েন না। যদি করেন তাহলে পাপ হবে, যদি করেন
তাহলে পাপ হবে, তাদের স্ট্যাটাস ছাড়া যাবে না। তারা যুদ্ধ করছে, করুক, এতে কোনো অসুবিধা নাই। মনে রাখবেন, আপনি বলবেন মৌলভী সাহেব আপনি বলছেন কি, আমাদের দিনী ভাই ফিলিস্তিনের মাটিতে কত শহীদ করলো ইসরায়েল, এখন আমার বুকে দাউ দাউ করে আগুন জ্বলছে। তা আমি ইচ্ছা পোষণ করেছি যে যদি কোনো মানুষ ইসরায়েলকে মেরে ফেলতে পারে বা তাদেরকে কষ্ট দেয়, তা আমি তার পক্ষে একটা মশা গেলেও, কথা বুঝতে পারেননি, যে একটা মশাও যদি ইসরায়েলের বিপক্ষে যায় তো আমি তার সাথ দিব। আর আপনি ওই শিয়াদের সাথ দিতে বারণ করছেন। জি না, আপনি সাথ দিতে পারবেন না। যদি সাথ দেন তাহলে পাপী হবে। এইবার আপনাকে বলি, আল্লাহ তাআলা বিচার করেন দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। আল্লাহ তাআলা কখনো বিচার করেন ন্যায় দিয়ে অন্যায়ের, আর কখনো বিচার করেন অন্যায় দিয়ে অন্যায়ের। কথা বুঝতে পারলেন না? সারা পৃথিবীতে মুসলিম জাতি আজকে অসহায়। অসহায় কি অসহায় নয়? অসহায়। আর ওই যে মাজলুম দিনী ভাই ফিলিস্তিনে যারা ধুকে ধুকে মরছে, খাবার আনতে যে মৃত্যুবরণ করছে, খাবার আনতে যে গুলি খাচ্ছে, খাবার আনতে যে বুকে বুলেট খাচ্ছে, এই মানুষগুলি হলো মাজলুম। এরা আল্লাহর কাছে দোয়া করে, দিন রাত দোয়া করছে, তা আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন মাজলুমের, এই কথা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন। এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি, যেহেতু মুসলিমরা হয়তো বা বদলা নিতে পারবে না, হতে পারে আল্লাহ ইরানকে দিয়ে সেই বদলা নেওয়াচ্ছেন। কথা কি স্পষ্ট হয়েছে? এখন ও বদলা নিল বলে আমি তার সঙ্গ দিব? জি না। আমি বলবো আল্লাহ তুমি এমন এক জাতি দিয়ে ওর বদলা নিয়ে নাও যে জাতি পারবে। বুঝতে পারেননি? আল্লাহর ইচ্ছা কাকে দিয়ে নিবেন। কখনো আল্লাহ অজ্ঞ দিয়ে ধর্ম প্রচার করিয়ে নেন, কখনো আল্লাহ শিক্ষিত কই নর্দমায় বসিয়ে রাখেন, কাজ নেই। কখনো আল্লাহ রাখালকে দিয়ে দিন প্রচার করিয়ে নেন, কখনো আল্লাহ ধনীকে দিয়ে দিন প্রচার করিয়ে নেন। দেখবেন একটু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়াতেন গো, বুঝতে পারেননি? আর ইসমাইল আলাইহিসসালাম এনার বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইসমাইল আলাইহিসসালাম হাজেরার পেট থেকে, একজন দাসীর পেট থেকে। এজন্য ইহুদিরা বলছে, বলে কি ওই ওই দাসীর ছেলে আবার নবী হবে, নবী হলে আমাদের সম্প্রদায় থেকে হবে, দামি ঘর থেকে হবে। বলে না যে মাস্টারের ছেলে মাস্টার হবে রে, রাখালের বেটা ও আবার মাস্টার হবে, বলে না, অহংকার করে। তো ইহুদি খ্রিস্টান এইভাবে বলে যে ওর ছেলে আবার নবী হয়, এইভাবে বলেন। কিন্তু আল্লাহ তাআলা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহ তাআলা, ক্ষমতা দিয়ে চালান। এই পৃথিবীকে মেনটেন করছেন তিনি। আল্লাহ তাআলা কাকে দিয়ে কি করিয়ে নেবেন তিনি ভালো জানেন। আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। আমরা এই কথা বলার হক রাখি না যে কে পারবে আর কে পারবে না। মূলত আজকে যে বিষয় বললাম, কোনোদিনই ভাই যেন আজ থেকে কোনো শিয়াকে সাপোর্ট না করি, কোনো বিদাতিকে সাপোর্ট না করি। আপনার হুজুর বলছে যে আকীদা, সালাফি যত আলেম আছে, আমি একজন সালাফি, আমাদের সম্প্রদায়ের যত আলেম আছে প্রায় দেখবেন বলে যে আকীদা ঠিক করেন, আকীদা ঠিক করেন। তো ওই বিদাতি বক্তা বলছে, 3 নাম্বার শ্রেণীর বক্তা বলছে আকীদা বলতে পৃথিবীতে জিনিসই নেই। এজন্য আমি বলেছি বক্তা সাহেব, আপনাকে আবার ওই মাদ্রাসায় উলা জামাত থেকে শেষ করতে হবে, দাওরা পর্যন্ত, তাছাড়া উপায় নেই। আকীদা যদি না বুঝতে পারেন তাহলে আপনার ঈমানই নেই। দেখি কোন মায়ের বেটা আছে কথাকে পাল্টে ধরতে পারে? অসম্ভব হতে পারে না। আকীদা মানে বিশ্বাস। ওদের আল্লাহ পায়খানাতে থাকে আর আমার আল্লাহ পায়খানাতে থাকে না। কোথায় থাকে? সপ্তম আকাশের উপরে আরশে আজিমে। হ্যাঁ, ওদের নবী নূরের তৈরি, আমার নবী মাটির তৈরি। ওদের নবী সব জানার, আমাদের নবী গায়েব জানেন না। তাহলে পার্থক্য নেই? কথা মনে হয় বোঝাতে পারলাম না। তাহলে ওর সাপোর্ট করা যাবে? যুবক ভাই, ওই যে তুমি বক্তা সাহেবের বক্তব্য শুনছো, ওর আকীদা কি জানো? ও একজন বিদাতি, ও একজন বিদাতি। তুমি তাকে সাপোর্ট করো কিভাবে? তোমার আইডিতে শুধুই দেখি বিদাতি, শুধুই দেখি বিদাতি। সাবধান থাকো, ওই একটা শেয়ার তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যারা বিদাত প্রচার করতে সহযোগিতা করবে এদের উপর অভিশাপ। আপনি খুব হিসাব করে মোবাইলটা টিপিয়ে, খুব
খুব হিসাব করে মোবাইলটা টিপিয়েন, মোবাইলটা খুব হিসাব করে নিয়েন, না বুঝে না জেনে সব কিছু করিয়েন না। আপনি আমার ওপরে খেপে যেতে পারেন, আপনি হয়তো ইরানের পক্ষে আছেন, শিয়াদের পক্ষে আছেন, মনে রাখবেন ওয়াল্লাহে আল্লাহর কসম ওরা মুসলিম নয়। যদি কোনো মানুষ মনে করে যে ওরা পাপী মুসলিম, তারপরেও যে বলবে সেই কাফির। ভেবে দেখেছেন কখনো? যারা বলবে ওরা মুসলমান সেই কাফির হয়ে যাবে। কেন? ওরা মানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে না উমারকে। আল্লাহ নবী বলছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো। কথা বুঝতে পারেননি? তো উমারকে বলছে যে জাহান্নামে যাবে ও, নাউযুবিল্লাহি মিন যালিক। ও বলছে যে আবু বকর জাহান্নামে যাবে, উসমান জাহান্নামে যাবে, হাফসা জাহান্নামে যাবে, আয়েশা জাহান্নামে যাবে। তাহলে সে মুসলমান কিভাবে হয়? আমি আপনার কাছে প্রশ্ন করছি। কোন মায়ের বেটা যদি আমাদের কোন নবীর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কোন সাহাবীর উপরে কটু কথা বলে, আঙ্গুল তুলে কথা বলে, চোখ রাঙিয়ে কথা বলে, তাহলে তাদের আঙ্গুল চোখ কোনোটাই রাখবো না ইনশাল্লাহ। বলেন কি আপনি তাদের সাক্ষ্য দিব, তাদের সাপোর্ট করবে? এটা কোন হিসাব হতে পারে? এটা কোনোদিন আশা নয়, এটা কোনোদিন কাম্য নয়। অতএব সম্মানিত দিনী ভাই, বেঁচে থাকুন। আমি আপনাদেরকে ভালোবাসি দিনী ভাই, আমি আপনাদেরকে কোনোদিন দেখিনি, এরপরেও মুর্শিদাবাদের মাটি থেকে আমি আপনাদেরকে ভালোবাসি। আপনি আমার দিনী ভাই, অনুরোধ রক্ষা করুন। আপনি কোনো ইরানের শিয়াদের পক্ষ নেবেন না, কোনো বিদাতীদের পক্ষ নেবেন না, কোনো বিদাতীদের সাথে সম্পর্ক রাখবেন না। তাদের জন্য শুধুমাত্র হেদায়েতের দোয়া করতে পারেন, আর কোনো দোয়া করতে পারেন না। অতএব বেঁচে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বললাম সকলে মানবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ মানবেন তো? খুব কঠিন কথা, সবাই মানতে পারবে না। যারা মানতে পারবেন না তাদের কাছে অনুরোধ, দিনী ভাই আপনি আমার দিনী ভাই, আপনার জন্য আমার দরজা সব সময় খোলা। যতগুলো প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনি প্রশ্ন করে হলেও আপনি এই শিয়াদের পক্ষপাতিত্ব ছাড়ুন। এই শিয়াদের পক্ষপাতিত্ব করলে জান্নাত হবে না, জাহান্নাম অবধারিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখান থেকে আলোচনা শেষ করলাম, সময় শেষ, আমি 5 মিনিট বেশি নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের, জি খুব সুন্দর একটি কথা বলেছেন। ফিলিস্তিনের মাটিতে যিনারা আছেন তিনারা মুসলিম। কথা বুঝতে পেরেছেন? মুসলিম। ফিলিস্তিনের মাটিতে যারা আছে মুসলিম। কথা বুঝতে পারেননি? ফিলিস্তিনের মাটিতে অমুসলিম কেউ নেই, তবে মাযহাব ভিন্ন হতে পারে। সৌদি আরবের মাটিতেও 4 ইমামকে মেনে থাকে অনেক মানুষ আছে। তো যেগুলো ছোট ছোট বিষয়, এইটা বিষয় নয়। যেগুলো বড় বিষয় সেটাই বিষয়। যদি কোনো মানুষ বিদআত করে, মুসলমান বলে ধরা যায়, তবে বিদআত করছে, আল্লাহ রাসূলকে অপমান করছে, ওকে ফিরে আসতে হবে, বুঝাতে হবে। বুঝতে পারেননি? পাপী বিদআত করলে পথভ্রষ্টতা দিকে যায়, বিদআত করলে জাহান্নামে যাবে। হাদিস মুসলিমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে কাফির বলে কোনো ইমাম বলেননি, কাজে আমিও বলতে পারবো না। কার আকীদা কেমন আপনাকে জেনে বুঝে আমল করতে হবে। শুধুমাত্র আমি আপনাকে বলতে পারি, পৃথিবীতে যদি কোনো মানুষ খাঁটি মুসলমান থাকে তাহলে আহলুল হাদিসের বাচ্চারাই আছে। পৃথিবীর কোনো নেতার কথা মানে না গো, পৃথিবীর কোনো মুহাদ্দিসের কথা মানে না, পৃথিবীতে কোনো মানুষের কথাকে মূল্যায়ন করে না। শুধুমাত্র মূল্যায়ন করে দুটো জিনিসের, এক কোরআন, কোরআন মাজিদ, 2 সহিহ হাদিস। এরাই শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে। বাকি পৃথিবীর মাটিতে যারা আছে কেউ শাফায়াত পাবে না। কথা বুঝতে পারলেন? যেহেতু আপনি বুঝতে পারছেন না, যেহেতু বুঝতে পারছেন না, পথে চলতে চলতে বুঝতে পারছেন যে মুসলিম বিদাতি না আহলুল হাদিস, বুঝতে পারছেন না, সালাম দিয়ে এগিয়ে যেতে হবে। দূরে ওরা বুঝতে পারছি যে মুসলমান, ওদেরকে সাপোর্ট করতে হবে। কথা কি বোঝাতে পারলাম? যখন আকীদা স্পষ্ট হয়ে গেছে তখন বিদাতি হলে বোঝানোর চেষ্টা করতে হবে। আশা করছি বিষয়টা স্পষ্ট হয়েছে। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।